আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জীবন বড় কঠিন, অথচ এই জীবনটা একেবারেই অল্প সময়ের। অল্প সময় পাওয়ার পরেও আপনি দেখবেন কেউ আপনার আপন হবে, কেউ পর হবে, কেউ আপনার পাশে থাকবে, কেউ অনেক দূরে চলে যাবে। কিন্তু দিন শেষে সবাইকেই পর বানিয়ে আপনি চলে যাবেন গহীন কবরে। এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন, এই পৃথিবীটাকে ছেড়ে যাবেন। যাদেরকে আপনি ভালোবেসেছিলেন তারাও আপনাকে রেখে আসবে ওই গহীন কবরে। যাদেরকে আপনি শত্রু মনে করেছিলেন তারাও আপনাকে রেখে আসবে ওই গহীন কবরে। যাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, যাদের জন্য নামাজকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলার হুকুমকে বাদ দিয়ে দিয়েছেন, যাদের জন্য কষ্টকে কষ্টই মনে করেন নাই, কলিজার সন্তান ভেবে দিনরাত কাজ করেই গেছেন, তারাও আপনাকে রেখে আসবে ওই গহীন কবরে। যেই বিবি সাহেবের জন্য আপনি নিজের সুখটাকে কিছুই মনে করলেন না, কষ্ট করে নিজের বিবিকে খুশি করার জন্য দিন রাত পরিশ্রম করলেন, সেই বিবি সাহেবও আপনাকে ভুলে যাবে। যেই ভাইদের জন্য আপনি কষ্ট করছেন তারাও হয়তো সম্পদের জন্য আপনাকে ছেড়ে যাবে। আপনি সবার কাছে তেতো হয়ে যাবেন, কেউ আপনাকে মনে রাখবে না। এমন একটা সময় আসবে যখন আপনার আশপাশে কেউ থাকতেই চাইবে না। ছোট্ট একটা জীবনই তো পেয়েছেন, তারপরেও কেন এত বাহানা, কেন এত মায়া? চার পেয়ালার পালকিতে উঠে রঙিন কাপড় আপনাকে দেওয়া হবে না। সাদা কাফনের কাপড়েই মাত্র 1500 থেকে 1600 টাকার মধ্যেই আপনার সরঞ্জামাদি নিয়ে আপনাকে সেই গহীন কবরে রেখে আসা হবে। আপনি যাদের জন্য করলেন কামাই, তারাই আপনাকে পর বানিয়ে আবার আপন মনে ঘরে ফিরে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। হ্যাঁ, এটাই দুনিয়া, এটাই দুনিয়ার খেলা, এটাই বাস্তবতা। আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। তাই বলি ভাই, নিজেকে চিনুন, নিজের পরিচয় বাঁচুন, নিজের রবকে চিনুন, রবের গোলামি করে বাঁচুন। আশা করি আমার কথাগুলো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন এবং আমলে নিয়ে আসবেন।